সেবাশ্রয় মনে আছে নিশ্চয়ই, অভিষেক বন্দ্যোপাধ্যায় আয়োজিত সেই সেবাশ্রয় যে একসময় সুনাম অর্জন করেছিল ঠিকই, কিন্তু এর পিছনে নানান ফাঁদ এঁটেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাটি খুঁড়ে কোটি কোটি টাকা, এবার মাটি খুঁড়ে কোটি কোটি টাকার ওষুধ। ঘটনায় রীতিমতো শোরগোল ডায়মন্ড হারবারের হিঞ্চাবেরিয়ায়। বিজেপির দাবি ওষুধগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের। চিকিৎসার জন্য বরাদ্দ ওষুধ ওখানে এলো কিভাবে, প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। মাটি খুঁড়ে বস্তা বস্তা টাকা উদ্ধারের ছবি কয়েকদিন আগেই দেখেছে বাংলা। এবার মাটি খুঁড়ে উদ্ধার কোটি কোটি টাকার ওষুধ। মাটির নিচে বস্তা বস্তা টাকা পুঁতে রেখেছিলেন তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার প্রধান দীপঙ্কর ভট্টাচার্য। তবে এবার আর টাকা নয়, এবার মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কোটি কোটি টাকার ওষুধ। এই ছবি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের হিঞ্চাবেরিয়ায়। মাটি খুঁড়তেই উদ্ধার রাশি রাশি ওষুধ, যার দাম কয়েক কোটি টাকা। বুধবার ডায়মন্ড হারবারের হিঞ্চাবেরিয়ায় মাটি খুঁড়ে কাঁড়ি কাঁড়ি ওষুধ উদ্ধার করেন বিজেপি কর্মীরা। পরে আর্থ মুভার এনে আরো খোঁড়াখুড়ি চালানো হয়, তখন আরো বিপুল পরিমাণে ওষুধ উদ্ধার হয়। এখন প্রশ্ন, এত ওষুধ এখানে এলো কিভাবে? কারা এইভাবে মাটির নিচে ওষুধ পুঁতে রাখলো? মেয়াদ উত্তীর্ণ নয়, অর্থাৎ এই ওষুধ চিকিৎসার কাজে লাগানো যেত। এমন ওষুধ এভাবে মাটির নিচে কেন? কি লুকোনোর চেষ্টা? ঘটনায় বিজেপির নিশানায় তৃণমূল। অভিযোগের তীর মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের দিকে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ডায়মন্ড হারবার টাউনের বেচাত বাদশাহ ছিলেন শামীম আহমেদ। 10 লরি একদম ওষুধ এখানে মাটির নিচে পুঁতে রেখেছে। সেই ওষুধগুলো এক্সপায়ার ফেল হয়নি। শামীম আহমেদ যে বেতাত বাদশাহ ডায়মন্ড হারবার টাউনের অভিষেক ব্যানার্জির, সে এই কাণ্ডগুলো করে রেখেছে। কমসে কম 1 থেকে 2 বছর পর্যন্ত যেসব ওষুধের এক্সপায়ারি ডেট আছে সেই রকম ওষুধের দেখা গেছে। আর যদি এক্সপায়ারি ওষুধই হতো তা ওদের ভয়েতে মাটিতে পুঁতে দেবে কেন? কারণ এটা হচ্ছে সরকারি জিনিস তছরূপ করে ওরা ব্ল্যাক মার্কেটিং করার চেষ্টা চালিয়েছিল। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেল বহু চর্চিত। নিজের নির্বাচনী কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে এই সেবাশ্রয় খুলেছিলেন তিনি। ডায়মন্ড মডেলের অন্যতম অংশ এই সেবাশ্রয়, ঝাঁ চকচকে চিকিৎসা কেন্দ্র। বিজেপির দাবি, এই ডায়মন্ড হারবারেরই হিঞ্চাবেরিয়ায় মাটির নিচ থেকে যে কোটি টাকার ওষুধ মিলেছে তা সেবাশ্রয়ের। আমার কাছে যেটুকু নলেজে রয়েছে, ওখানে এগুলো সেবাশ্রয় ক্যাম্পেই ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেবাশ্রয় ক্যাম্পে যদি ব্যবহার হয়ে থাকে, যেখান থেকে এসে থাকে বা হসপিটাল থেকে যদি গিয়ে থাকে বা কোনোভাবে অন্য কোনো জায়গায় গিয়ে থাকে যেখানে ওষুধের মেয়াদ রয়েছে, তাহলে ওখানে কেন এরকমভাবে করা হবে? সেবাশ্রয় ক্যাম্পে কি সঠিক ওষুধ দেওয়া হয়নি? যে ক্যাম্পগুলো করা হয়েছিল, সব কিছু তদন্ত করার প্রয়োজন। সেবাশ্রয়ের নামেতে গরিবদের কাছাকাছি সব ওষুধগুলো পৌঁছে দেওয়ার জন্য, বাট ভ্যালিডিটি এখনও রয়েছে। তা সত্ত্বেও অনেক ওষুধ তো ওখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। কিছু ওষুধ এখানে ওরা প্রমাণ লোপাট করতে পারেনি, এখানে রয়ে গেছে। সেবাশ্রয়ের নামে কালো টাকা ওরা সাদা করতে চেয়েছিল। যে টাকাটা ওদের দুর্নীতিগ্রস্ত, সেই টাকাটা ওরা হোয়াইট মানিতে রূপান্তরিত করতে চেয়েছিল। তা গরিব মানুষের যে এত টাকার ওষুধ, সেটা যে এরকম মাটির তলায় পাওয়া যাবে ওরা ভাবতেও পারেনি যে আমাদের গোপন সূত্রে ওই মাটির তলা থেকে ওই ওষুধগুলো পাওয়া যাবে। বিজেপির পক্ষ থেকে বিষয়টি ড্রাগ কন্ট্রোলের নজরে আনা হয়েছে। তৃণমূলের দাবি, ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ। ওষুধগুলি সত্যি মেয়াদ উত্তীর্ণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও জেলা স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।